أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين اللهم صل وسلم على نبينا محمد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين ও আমার আল্লাহ, ও আমার রব, আমি আপনার কাছে আশ্রয় চাই তেমন কিছু চাওয়া থেকে যে সম্পর্কে আমার জ্ঞান নেই। আপনি আমাকে ক্ষমা না করলে এবং আমার উপর রহম না করলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আল্লাহুম্মা জাআলনা নাফকাহু কুরআন, হে আল্লাহ আমাকে কোরআনকে বুঝার শক্তি দান করুন। আল্লাহুম্মা ফাক্কাহনি ফিদ্দীন, হে আল্লাহ আমাকে দিনকে সঠিকভাবে বুঝার জ্ঞান দান করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়াল আমালাল্লাযী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউবাল্লিগুনি হুব্বাকা। আল্লাহুম্মা ইজআল হুব্বাকা আহাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া মিনাল মাইল বারিদ। ও আল্লাহ, আমি তোমার কাছে চাই তোমার ভালোবাসা এবং যাদেরকে তুমি ভালোবাসো তাদের ভালোবাসা, এবং সেই কাজগুলোকে আমার কাছে লোভনীয় করে দাও যার মাধ্যমে আমি তোমার নিকটবর্তী হতে পারবো। হে আল্লাহ, আমার কাছে তোমার ভালোবাসাকে আমার নিজের চেয়ে, আমার পরিবারের চেয়ে, ইভেন ঠান্ডা পানির চেয়েও বেশি তোমার জন্য আমার ভালোবাসাকে বাড়িয়ে দাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া কোরআনের রাহমাতুল্লাহ। পাতায় পাতায় অনুষ্ঠানে আজকে আমাদের দ্বিতীয় দিন। প্রথম দিনে আমরা আলোচনা করেছি প্রথম পেজে সূরা আল ফাতিহা নিয়ে, এবং ওই দিনে আমরা কিছুটা আলোচনা করেছি যে আমাদের উদ্দেশ্যটা কি। সপ্তাহে একদিন আমরা সবাই বসবো কোরআনের একটা পাতা বুঝার জন্য, এবং আজকে থেকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ সূরা আল বাকারা। তো আমরা জানি যে কোরআনের প্রত্যেকটা বিষয়, কোরআনের সাথে সংশ্লিষ্ট প্রত্যেকটা জিনিসেই হচ্ছে পুরস্কার রয়েছে। কোরআন যখন আমরা শুধু তেলাওয়াত করি না বুঝে, জাস্ট হচ্ছে অ্যারাবিক যে মুসাফা রয়েছে, যে কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, সেটা যখন আমরা পড়ি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন যে প্রত্যেকটা হরফের মধ্যেই আমাদের জন্য নেকি লেখা হয়, 10টা করে নেকি। সুবহানাল্লাহ। তো আসলে এই যে নেকি, এই যে পুরস্কার আমরা লাভ করব কোরআন তেলাওয়াতের মাধ্যমে, সেটা তো তখনই আমাদের কাজে লাগবে যখন আমরা সিরাতুল মুস্তাকিমের পথে থাকব। কারণ এই দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত একটা রাস্তাই রয়েছে, সেটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম। সেই রাস্তায় যদি আমরা চলতে না পারি, সামিল হতে না পারি, তাহলে যত নেকি হাসিল করি না কেন সেটা তো আমাদের কোনো কাজে লাগবে না। এবং সেই সিরাতুল মুস্তাকিমকে বুঝতে হলে আমাদেরকে এই কোরআনের কাছে ফিরে আসতে হবে। তো আমরা একটু একটু করে হলেও কোরআনকে বুঝার চেষ্টা করব, কোরআন অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করার চেষ্টা করব। এবং সূরা আল ফাতিহা থেকে আমরা দেখেছি যে কোরআনের মাধ্যমে, কোরআনের এই কথাগুলোর মাধ্যমে আমরা কত কানেক্টেড হতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। এবং যত বেশি আমরা আল্লাহর সাথে এই কানেকশনটা অনুভব করব, এই কানেকশনটাকে স্ট্রং করতে পারবো, তত বেশি সিরাতুল মুস্তাকিমের পথে থাকা আমাদের জন্য সহজ হয়ে যাবে। গত সেশনেও আমরা দেখেছি এই স্লাইডটা, যে আমাদের টার্গেট কি। আমরা একসাথে একটা পেজ পড়ব কোরআনের, প্রতি সপ্তাহে একটা পেজ, এবং সেটাকে আমরা কাজে লাগানোর জন্য আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে কি করব, সেই পেজটা প্রতিদিন একবার করে অন্তত হলেও পড়ব। আমরা সেটার মিনিংটা, অর্থটা প্রতিদিন একবার করে পড়ার জন্য চেষ্টা করব। এবং এক সপ্তাহ ধরে একটা পেজ যখন আপনি বারবার পড়বেন, তখন দেখবেন যে আপনি মুখস্থের কাছাকাছি চলে গিয়েছেন। তো আমরা যদি একটু টার্গেট করি যে না, আমরা যেটা পড়বো, যেটা বুঝবো, সেটা আমরা মুখস্থও করব। কারণ আমরা আরেকটা হাদিস জানি যেখানে বলা হয়েছে যে জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে পড়ো এবং ওঠো।
আমরা এলিভেটরে করে যেরকম উপরের দিকে একটু একটু করে উঠে উপরের তলার দিকে যেতে থাকি, তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্ট্যাটাস নির্ধারণ করবেন। এরকম যখন যতটুকু আমরা কোরআন তেলাওয়াত করতে পারবো ততটুকু দিয়েই আমরা উপরের লেভেলে উঠতে থাকবো। আবারও জান্নাতের সেই স্ট্যাটাসটা আমাদেরকে পেতে হলে আগে আমাদেরকে জান্নাতে প্রবেশ করতে হবে, এবং জান্নাতে প্রবেশ করতে হলে আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথটা আমাদেরকে চিনে নিতে হবে। আর সিরাতুল মুস্তাকিমের পথ বুঝতে হলে আমাদেরকে অবশ্যই অবশ্যই কোরআনের কাছে ফিরে আসতে হবে, কোরআনকে বুঝতে হবে। সো আমরা এক সপ্তাহে যদি এই একটা পেজের উপরে ফোকাস করি তাহলে দেখা যাবে যে আমরা সেটাকে মুখস্থ করে নিয়ে একদিকে আমরা পড়ছি, নেকি হাসিল করছি, আরেকদিকে আমরা বোঝার চেষ্টা করছি, আরেকদিকে আমরা আমাদের স্ট্যাটাসকে একই সাথে বাড়ানোর জন্য চেষ্টা করতে পারি। আমাদের মূল টার্গেট হচ্ছে এখান থেকে বোঝা, যতটুকু পড়বো অল্প পড়বো, বুঝবো, সেটা নিয়ে চিন্তা ভাবনা করব এবং সেটা অনুসরণ করার চেষ্টা করব আমাদের জীবনে। এটাকে হোলি বুক মনে করি শুধু মাথার উপর রেখে দেওয়ার মধ্যেই আমরা নিজেদেরকে সীমাবদ্ধ রাখবো না, আমরা আরেকটু অগ্রসর হব এখানে, যে এই কোরআন থেকে আমরা যা কিছু শিখছি সেই শিখাটা যাতে আমরা আমাদের জীবনে কার্যকর করতে পারি। এবং এই কার্যকর করাটা আমি একা করলে সেটা আমার নিজের মধ্যেই সীমাবদ্ধ হয়ে থাকবে। আমরা যদি একই সাথে আমার বন্ধু, আমার পরিবারের লোকজন, আমার প্রতিবেশী যারা রয়েছে সবাইকে নিয়ে এটা বোঝার চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে আরেকটা কথা বলেছেন যে তোমাদের মধ্যে সেই হচ্ছে সবচেয়ে উত্তম যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিখায়। সুবহান আল্লাহ, আমরা সেই উত্তম ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে পারবো। শুধু তাই না, বরং অন্যকে জানানোর মাধ্যমে, অন্যকে মোটিভেট করার মাধ্যমে, অন্যকে এই পথে নিয়ে আসার কারণে আমরা সবাই সাদাকে জারিয়ার একটা ট্রেনে সামিল হয়ে যেতে পারবো। আমরা যত বেশি এই ট্রেনকে লম্বা করতে পারবো আখিরাত আমাদের জন্য তত বেশি ভালো ফল নিয়ে আসতে পারবে। একবার একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয়েছিল, একজন আলেমকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমার প্রতিদিন কতটুকু কোরআন পড়া উচিত। তিনি সুন্দর একটা জবাব দিয়েছিলেন। তিনি বলেছেন যে তুমি তোমার জীবনে যতটুকু হ্যাপিনেস চাও ততটুকু কোরআন পড়বে। সো আমি যদি আমার জীবনের জন্য 10 মিনিটের হ্যাপিনেস চাই, আমি 10 মিনিট কোরআনের সাথে লেগে থাকবো। আর আমি যদি চাই না 24 আওয়ার্স আমি আমার জীবনটাকে সুখী করতে চাই, তাহলে 24 আওয়ার্সে আমাকে কোরআন খুলে বসে থাকতে হবে না, বরং কোরআন যে আমি পড়লাম সেই শিক্ষাটাকে আমার জীবনে 24 আওয়ার্স যখন আমি কাজে লাগাবো তত বেশি হ্যাপিনেস আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আশা করতে পারবো। তো এখান থেকে দেখা যায় যে আমরা সুখ চাই, কিন্তু সুখের জন্য কষ্ট করতে আমরা সবাই আসলে কৃপণতা বোধ করি। 10 মিনিট কোরআন পড়ার কথা বললেই আমাদের কাছে সেটাকে এত দীর্ঘ মনে হয়, অথচ আমরা যখন ফেসবুকে স্ক্রল করি, সোশ্যাল মিডিয়াতে বসি, টিভিতে কোনো ড্রামা সিরিয়াল দেখতে বসি, মনে হয় যেন ক্ষণিকের মধ্যেই সময়টা শেষ হয়ে গেল। তো শয়তান আমাদেরকে এমনিভাবে বাধাগ্রস্ত করে, এবং সে কারণেই দেখা যায় আমাদের জীবন থেকে আসলে সুখ এবং পরিতৃপ্তি হারিয়ে যাচ্ছে, কারণ কোরআনের সাথে আমাদের দূরত্ব সৃষ্টি হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই অনুষ্ঠানের মাধ্যমে কোরআনের সাথে আমাদের দূরত্বটাকে কমিয়ে আমাদের জীবনে সুখ এবং আহ, সন্তুষ্টিকে আরো বাড়িয়ে দেন, এই দোয়া করে আমরা আজকের আলোচনা শুরু করছি। তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কোরআনের 2য় পৃষ্ঠা, এবং যেখানে আমরা জানি সূরা বাকারার প্রথম কয়েকটি আয়াত রয়েছে, 1 থেকে 5 নম্বর আয়াত হচ্ছে এই পেজের মধ্যে রয়েছে। সূরা বাকারা হচ্ছে কোরআন মাজিদের 2য় সূরা। প্রথমে সূরা আল ফাতিহা আমরা আলোচনা করেছি এবং এটা হচ্ছে 2য় সূরা, এবং এটা হচ্ছে কোরআনের সবচেয়ে দীর্ঘ সূরা। 2 পারার উপরে হচ্ছে এই সূরাটা। তো আমরা যে এই সূরা বাকারার ট্রেন আজকে শুরু করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন কবে আমরা শেষ করতে পারবো, কিন্তু সেটা বড় ব্যাপার না। আমরা যতটুকুই করি অল্প অল্প করে করব এবং লেগে থাকবো, যেন এর যে ভার্চু, এর যে গুরুত্ব, এর যে মহিমা, সেটা আমরা, দেখা যায় আমরা যখন মজার কোনো খাবার খাই আমরা চাই সেটাকে একটু একটু করে খেতে, যাতে এই স্বাদটা অনেকক্ষণ ধরে থাকে। সো কোরআনের এই স্বাদটাও আমরা অনেকক্ষণ ধরে একটু একটু করে সারা জীবনের প্রতিটা মুহূর্ত উপলব্ধি করতে চাই। শুধু এই সেশনের মধ্যে এটাকে সীমাবদ্ধ রাখবো না, বরং আজকে আমরা যা শিখছি, যা শুনছি, সেটা নিয়ে আমরা পুরো সপ্তাহ ধরে চিন্তা করব। আমরা সেটা নিয়ে নিজের মনের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করব, সেখান থেকে আমি আমার করণীয় কি সেটা ঠিক করব এবং সারা সপ্তাহ ধরে সেটাকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব।
সো সূরা আল বাকারা হচ্ছে দীর্ঘতম সূরা, এবং এই সূরাটা মদিনাতে নাজিল হয়েছে। এটাতে আমরা জানি 286টা আয়াত রয়েছে। এবং সূরা বাকারা আমাদের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, কারণ এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বিধি নিষেধ আমাদের জন্য দিয়ে দিয়েছেন যে একজন মোত্তাকি হিসাবে আমাদের কি করা উচিত, একজন মুনাফিক থেকে বাঁচা, মুনাফিকের যে কাজ সেগুলো থেকে বাঁচতে হলে কি করতে হবে, কাফেরদের বৈশিষ্ট্য কি, এবং কিভাবে আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি, এই সমস্ত কিছুই হচ্ছে এই সূরার মধ্যে খুব কনসাইজলি দেওয়া আছে। এবং এই যে প্রথম 5টি আয়াত, এই 5টি আয়াত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই 5টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে মোত্তাকিদের বৈশিষ্ট্য কি। আজকে আমরা সবাই মিলে এই বৈশিষ্ট্যগুলো জানবো, এবং এই বৈশিষ্ট্যগুলোর উপরেই আমরা পুরা আম, সপ্তাহ ধরে হচ্ছে ফোকাস করব। ও আচ্ছা, আমার নোটটা স্লাইডটাকে কভার করে দিচ্ছে, সো আমি এটাকে একটু সরিয়ে নিচ্ছি। এখন কি একটু ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। না, এখনো ঠিক নেই। আপু ঢেকে আছে। না, ঠিক একটু আপু নেই। আপনি দুইটা চাইলে আমরা শুধু স্লাইডটা কন্টিনিউ করি। শেয়ার তাহলে দিতে এখানে পারেন। আমরা দেখছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই প্রথম সূরা বাকারার প্রথম 5টি আয়াতের মাধ্যমে আমাদের পুরো সূরার যে ফাউন্ডেশন সেটা তিনি এখানে দিয়ে দিয়েছেন। আমরা যখন সূরাটা পড়া শুরু করব, একজন রিডার হিসেবে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গাইডেন্স, একজন সফল মুমিনের বৈশিষ্ট্য কি হবে সেটা প্রথমে এখানে বলে দেওয়া হয়েছে। তো সুবহান আল্লাহ, আমাদের পুরো এনার্জি এখন আমরা একদম সতেজ ফ্রেশলি পড়া শুরু করেছি। সো আমাদের পুরো এনার্জিটা আমরা দিব হচ্ছে এই মুত্তাকিদের, যারা সফল কাম তাদের বৈশিষ্ট্য জানার পিছনে। সো এই সূরা আল বাকারা অনেক গুরুত্বপূর্ণ, আমরা সবাই জানি অনেক গুরুত্বের কথা। আমি বেশ অথেন্টিক কিছু গুরুত্বের কথা, হাদিসের কথা এখানে তুলে ধরছি, যেখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সূরা বাকারা হচ্ছে কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করবে। তিনি বলেছেন যে তোমরা কোরআন পড়ো, কারণ সেদিন কোরআন তোমাদের জন্য, যে এই কোরআন পড়ে, সো পড়া বলতে আমরা সাধারণত খতম করার কথা চিন্তা করি, কিন্তু তেলাওয়া, তেলাওয়া শব্দের অর্থ হচ্ছে যে এই জিনিসটা পড়ে বুঝে ফলো করা হয়, অনুসরণ করা হয়। সো বলা হচ্ছে যে যে হচ্ছে এটাকে পড়বে, অনুসরণ করবে, তার জন্য সুপারিশকারী হবে কোরআন। এবং তিনি বলেছেন যে তোমরা সবচেয়ে উজ্জ্বল যেই দুইটা চ্যাপ্টার, দুইটা সূরা রয়েছে সেগুলো পড়ো, এবং সেই উজ্জ্বলতম সূরা কোনগুলো, সূরা আল বাকারা এবং সূরা আল ইমরান। এবং সেই কিয়ামতের দিনে সেদিন সেগুলো আমাদের জন্য ম্যাঘ হয়ে, ছায়া হয়ে আমাদের উপরে আসবে। সুবহানাল্লাহ, আমরা জানি যে সেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। মানুষ তাদের কাজের পরিমাণ অনুযায়ী তাদের পা থেকে শুরু করে কান পর্যন্ত, মাথা পর্যন্ত হচ্ছে ঘামে ডুবে যাবে, কারণ সূর্য এত নিকটবর্তী থাকবে, এবং মানুষ সেটা থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইতে থাকবে। সেদিন এই দুইটা সূরা আমাদের জন্য ছায়া হয়ে আমাদেরকে সেদিন আম, প্রশান্তি দান করবে। আরেকটা হাদিসে রয়েছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন যে তোমরা সূরা আল বাকারা পড়ো, কারণ যে এটা রেগুলারলি পড়বে সেটা তার জন্য একটা নিয়ামা, এবং যে এটাকে ভুলে যাবে সেটা তার হতাশার কারণ হবে। এবং ম্যাজিশিয়ান যারা হচ্ছে জাদুকর, তারা সূরা আল বাকারাকে সহ্য করতে পারে না। সো এখানে আমরা দেখি যে ম্যাজিশিয়ান বা আমরা খারাপ জাদু থেকে নিজেদেরকে বাঁচাতে হলে এই সূরা আল বাকারা হচ্ছে আমাদের জন্য অত্যন্ত শক্তিশালী একটা অস্ত্র। এবং আরো হাদিসে রয়েছে, যে হাদিসগুলো যদি আমরা পড়ি তাহলে দেখবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আল বাকারাকে আমাদের ঘরে পড়তে বলেছেন, কারণ যেই ঘরে সূরা বাকারা পড়া হয় সেই ঘরে শয়তান প্রবেশ করতে পারে না। আবার বলা হয়েছে সূরা বাকারা হচ্ছে সবকিছুর একটা চূড়া রয়েছে, সবচেয়ে উঁচু অংশ অথবা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ রয়েছে। আর কোরআনের সবচেয়ে উঁচু চূড়া বা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই সূরা আল বাকারা, কারণ এই সূরা আল বাকারা যখন পড়া হয়ে থাকে সেই ঘর থেকে শয়তান বের হয়ে যায়। আজকে আমরা আমাদের চারপাশে যদি তাকাই তাহলে দেখব যে শয়তানের বিভিন্ন ধরনের আহ, কুচক্র বা শয়তানের বিভিন্ন ধরনের টেম্পটেশন আমাদের মধ্যে এমনভাবে কাজ করে, যে কারণে হচ্ছে আমরা প্রতিনিয়ত শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে যাচ্ছি।
তা আমরা যখন এই সূরা আল বাকারাকে যে আমরা একটা পেজ করেও পড়বো, প্রতিদিন আমরা এটাকে কয়েকবার করে পড়ার চেষ্টা করব, আস্তে আস্তে আমরা এটা মুখস্থ করার চেষ্টা করব, এটা আসলে আমাদেরকে কি করবে, আমাদের ঘর থেকে শয়তানকে বিতাড়িত করার যে শক্তি, সেই শক্তিটা আমাদেরকে দান করবে। আরেকটা হাদিসে আছে যেখানে বলা হয়েছে একজন সাহাবা ওসাইদ ইবনে হুদাই রাদিয়াল্লাহু আনহু, তার কথা বর্ণনা করা হয়েছে যে তিনি একবার রাতের বেলা সূরা আল বাকারা পড়ছিলেন এবং সেই সময় তার পাশেই হচ্ছে একটা ঘোড়া বাঁধা ছিল। সেই ঘোড়াটা হচ্ছে খুব ছটফট করছিল, লাফালাফি করছিল, এবং তিনি আহ, আহ, তার দেখলেন যে সেই সময় আকাশের দিকে তাকালেন এবং আকাশের দিকে তাকিয়ে দেখলেন যে সেখানে উজ্জ্বল নক্ষত্রের মতো কিছু জিনিস দেখা যাচ্ছে। আহ, মনে হচ্ছে যেন মেঘ দিয়ে আকাশ ঢেকে গিয়েছে এবং তার মধ্যে কিছু উজ্জ্বল নক্ষত্র দেখা যাচ্ছে। তো তিনি ভয় পেয়ে গেলেন এবং তিনি তেলাওয়াত বন্ধ করলেন। পরদিন সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে তিনি যেয়ে বললেন যে তার ছেলে ঘোড়ার এই ছটফট অবস্থাতে ছেলেটা ব্যথা পায় কিনা, সে কারণে হচ্ছে তিনি তখন তেলাওয়াত থামিয়ে দিয়েছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন যে তুমি যখন সূরা বাকারা পড়ছিলে তখন সেখানে সে ফেরেশতারা তোমার উপরে ছায়া দিয়ে দিচ্ছিল এবং তুমি যে নক্ষত্রের মতো জিনিসগুলো দেখছিলে সেটা হচ্ছে ফেরেশতা। এবং তুমি যদি তেলাওয়াত না থামাতে সকালবেলা সবাই সেটা দেখতে পেত যে ফেরেশতারা তখনও তোমার তেলাওয়াত কিভাবে শুনছে। তো সুবহানাল্লাহ, আমরা যখন কোরআন তেলাওয়াত করি সেই তেলাওয়াতটা ফেরেশতাদের জন্য হচ্ছে খুবই আনন্দের একটা বিষয়। একবার চিন্তা করেন যে সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন এবং কোরআনকে বুঝার, কোরআনকে তেলাওয়াত করার মতো একটা নিয়ামত আমাদেরকে দান করেছেন। অথচ ফেরেশতারা তারা সারাক্ষণ আল্লাহ তাসবিহ তাহলিল করছে, তাদের কাছে কিন্তু কোরআনটা নাই। তাহলে এখান থেকে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন নিয়ামত দিয়েছেন যে নিয়ামতটা দেখে ফেরেশতারা আসলে তারা সেই জিনিসটাকে পেতে চায়, কিন্তু আমরা সেই জিনিসটাকে পেয়েও দেখা যায় যে আমরা এটাকে সেই গুরুত্বটাকেই বুঝতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মনকে উন্মুক্ত করে দিন যেন আমরা এই কোরআনের যে মহিমা সেটাকে শুধু সম্মানের জায়গায় রেখে না দিয়ে কোরআনের যে গুরুত্ব, সেই গুরুত্ব অনুযায়ী আমাদের জীবনটাকেও সেই গুরুত্ব দিয়ে আমাদের মহিমান্বিত করে নিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দিন। তো আমরা এখন আয়াত ভিত্তিক আলোচনার মধ্যে চলে যাই। আমাদের এই সেশনের উদ্দেশ্য খুব ডিপলি আলোচনা করা না, বরং আয়াতগুলোকে আমরা সাধারণভাবে যতটুকু বুঝতে পারি সেটুকু চেষ্টা করব। এর মধ্যে হয়তোবা আমি কিছুটা কোরআনের যে সৌন্দর্য সেটা বোঝার জন্য একটু গভীরে প্রবেশ করব, তবে আমরা চেষ্টা করব যাতে হচ্ছে অল্প সময়ের মধ্যে আমরা এই প্রথম পেজে বা সূরা বাকারার প্রথম কয়েকটি আয়াতে আলোচনা শেষ করতে পারি। সো প্রথমেই আমরা দেখি যে প্রথম আয়াত, আলিফ লাম মিম। আলিফ লাম মিম, এই তিনটা হরফ দিয়েই হচ্ছে প্রথম আয়াতটা এসেছে। এই হরফগুলোকে বলা হয় হরফে মুকাত্তাত, এবং এর অর্থ হচ্ছে যে এই হরফগুলো হচ্ছে বিচ্ছিন্ন, কারণ এগুলোকে আমরা জবর জের পেশ দিয়ে পড়ছি না, এগুলো বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হরফ হিসেবে এসেছে। কোরআন মাজিদে এরকম 29টা সূরা রয়েছে যেখানে হরফে মুকাত্তাত দিয়ে সূরা শুরু করা হয়েছে। 14টা লেটার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন, 14টা হরফ ব্যবহার করেছেন। সেটা একটা হরফ থেকে শুরু করে 5টা হরফ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হরফে মুকাত্তাত হিসেবে ব্যবহার করেছেন। ইন্টারেস্টিং জিনিস যেটা, সেটা হচ্ছে যখনই হরফে মুকাত্তাতের কথা আসে, হরফে মুকাত্তাত বলা হয়, তারপরের আয়াতটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গিয়েছে সেখানে কোরআনের কথা বলা হয়েছে। যেমন এখানে বলা হয়েছে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই সেই কিতাব যাতে কোনোই সন্দেহ নেই পথ প্রদর্শনকারী পরহেজগারদের জন্য। এখন এই হরফে মুকাত্তাতগুলোর অর্থ কি? এই যে আলিফ লাম মিম বললাম, সেটার অর্থ কি? সব তাফসীরকারগণের মতে সবাই যে ব্যাপারে একমত সেটা হচ্ছে যে এই হরফগুলোর অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, আর কেউ জানেন না সঠিকভাবে। তারপর তাফসীরকারগণ এগুলো ব্যাখ্যা করার জন্য চেষ্টা করেছেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন নাই, কিন্তু পরবর্তীতে তারা বিভিন্নভাবে এটার অর্থ জানার চেষ্টা করেছেন। কিন্তু এই জিনিসটা আমাদের সবাইকে বিশ্বাস করতে হবে যে এর অর্থ শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তো এখানে আমরা যে জিনিসটা দেখতেছি, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, আমরা জানি না। তাহলে আমরা যত বড় জ্ঞানী হই না কেন, যত পিএইচডি ধারী হই না কেন, আমাদেরকে চিন্তা করতে হবে যে আল্লাহর জ্ঞান এত সুউচ্চ যে আমরা তার কাছেও যেতে পারি না।
সো ফার্স্ট যে জিনিসটা আমরা এখানে দেখছি সেটা হচ্ছে যে আমাদের নিজেদেরকে হচ্ছে বিনীত করতে হবে এখানে, যে আমাদের জ্ঞান এত সীমিত যে এখানে এই একটা প্রথম শব্দগুলোই দেখা যাচ্ছে যে প্রথম হরফগুলোই আমরা বুঝতে পারছি না। আরেকটা জিনিস আমাদেরকে এখান থেকে চিন্তা করতে হবে, সেটা হচ্ছে যে যখনই আমরা এরকম অক্ষর দেখতে পাচ্ছি, তখনই আমাদেরকে চিন্তা করতে হবে যে যেহেতু আমার জ্ঞান এত সীমিত, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু বোঝার সুযোগ দিয়েছেন আমি ততটুকুই আসলে বুঝতে পারবো, এর চেয়ে বেশি আমি বুঝতে পারবো না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার মনকে গাইড করেন তাহলে আমি এখান থেকে শিক্ষা পেতে পারবো। সো আমাদেরকে একটা ওপেন মাইন্ড নিয়ে এই কোরআনকে খুলতে হবে। আমাদেরকে আমাদের অ্যারোগেন্ট হওয়ার কোনো সুযোগ নাই। আমরা এমন অ্যাটিটিউড নিয়ে কোরআনের কাছে আসতে পারবো না, প্রথমেই সেই গর্বের অহংকারের জায়গাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভেঙে দিয়েছেন যে আমাদের জ্ঞান অনেক সীমিত। সো এটা হচ্ছে ইন্টেলেকচুয়াল হিউমিলিটি, যে আমার নিজের পজিশনটা আমাদেরকে এখানে জানতে হবে। সো একটা উন্মুক্ত মন নিয়ে আমি যখন এখানে আসব তখনই আমরা এই কোরআন থেকে হেদায়েত লাভ করতে পারবো। থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন উম্মি, বলা হয় আনলেটার্ড, যে তার অক্ষর জ্ঞান ছিল না। কিন্তু তিনি শুরুই করলেন আলিফ লাম মিম দিয়ে, যে তিনি লেটারগুলো বলছেন যে লেটারগুলো অ্যারাবিক হরফ। তাহলে এটা তিনি কিভাবে জানলেন? নিশ্চয়ই তাকে কেউ শিখাচ্ছে। কে শিখাচ্ছেন? তিনি হচ্ছেন আর রহমান। সূরা আর রহমানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিচ্ছেন আল্লামাল কোরআন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর রহমান আমাদেরকে কোরআন শিখিয়েছেন। সো প্রথমেই যে জিনিসটা আমাদের মাথার মধ্যে খুব ভালোভাবে নিয়ে নিতে হবে যে আমরা জানি না, আমাদের জ্ঞান খুবই সীমিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখাচ্ছেন, যতটুকু আমাদেরকে শিখাচ্ছেন আমরা ততটুকুই এখান থেকে নিতে পারবো। 4 নম্বর যে জিনিসটা এখান থেকে আমাদের খেয়াল করার মতো সেটা হচ্ছে যে এই সূরাটা নাজিল হয়েছে মাদানী সময়ে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গিয়েছেন। এবং সেখানে বনি ইসরায়েলের যেই অর্থাৎ ইহুদিরা খ্রিস্টানরা যারা ছিল, তারা হচ্ছে আহলে কিতাব ছিল, এবং তারাই ছিল সেখানকার নলেজেবল পিপল, এবং তাদের কাছেই মানুষ যেত এই হোলি বুক সম্পর্কে জানার জন্য। তারা পর্যন্ত জানে না যে এগুলোর অর্থ কী। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে তোমরা নিজেদেরকে যতই জ্ঞানী মনে করো না কেন, সমস্ত জ্ঞানের উৎস হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুতরাং তোমাদেরকে তারই দ্বারস্থ হতে হবে। এবং এই লেটারগুলো দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরেকটা পরীক্ষার মধ্যে ফেলেছেন। সূরা ইমরানের 7 নম্বর আয়াত আল্লাহ বলেছেন যে তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন, তাতে কিছু আয়াত রয়েছে সুস্পষ্ট, সেগুলোই কিতাবের আসল অংশ। তাহলে আমরা আলিফ লাম মিমের পরে যা কিছু পাচ্ছি, পুরা 285 আয়াত হচ্ছে আমাদের জন্য সুস্পষ্ট সূরা বাকারাতে, অথবা অন্য যে কোনো সূরার কথাই আমরা চিন্তা করি না কেন, এগুলোই হচ্ছে মেইন। সো আমরা যেটা জানি না সেটার পিছনে লেগে থাকার কোনো দরকার নাই। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে বলেছেন, আমরা যদি সেটা ফলো করি তাহলেই হচ্ছে আমরা এখান থেকে সফল অথবা সাকসেসফুল হতে পারবো। তো সূরা ইমরানে পরে বলা হচ্ছে যে আর অন্য সবগুলোই হচ্ছে মুতাশাবিহাত, অর্থাৎ রূপক, যাদের অন্তরে কুটিলতা রয়েছে তারা এগুলিকে অনুসরণ করে ফিতনা বিস্তার এবং অপব্যাখ্যার উদ্দেশ্যে, এবং সেগুলোর ব্যাখ্যা আল্লাহ ব্যতীত কেউ জানে না। আর যারা জ্ঞানে সুগভীর তারা বলে আমরা এর প্রতি ঈমান এনেছি, এসবই আমার পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, আর বুঝশক্তি সম্পন্নরা ছাড়া অপর কেউ শিক্ষা গ্রহণ করে না। তাহলে এটাই আমাদের কথা, আমরা ঈমান এনেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো সুস্পষ্টভাবে আমাদের সামনে দিয়েছেন সেগুলোকে আমরা মেনে নিলাম, এবং সেগুলোকে আমরা অনুসরণ করার চেষ্টা করব। সো আমরা এখন 2 নম্বর আয়াতের দিকে যাচ্ছি, যেখানে বলা হচ্ছে জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই সেই কিতাব যাতে কোনোই সন্দেহ নেই পথ প্রদর্শনকারী পরহেজগারদের জন্য। তাহলে কয়েকটা স্টেপে আমরা এটাকে বুঝার জন্য চেষ্টা করি। জালিকাল কিতাবু, এই সেই কিতাব। কিতাব মানে কি? কিতাব মানে হচ্ছে যেটা লিখিত থাকে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে কিন্তু এই জিনিসটা লিখিত আকারে আসে নাই, কারণ আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম উম্মি ছিলেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে যখন বলা হচ্ছে কিতাব, তার মানে হচ্ছে আমাদেরকে চিন্তা করতে হবে সামহোয়ার এলস ইটস রিটেন। সো লাউহে মাহফুজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে বই আকারে
লিখে রেখেছেন, যে কারণে হচ্ছে কিতাব বলা হয়েছে। এবং জালিকা, জালিকা বলতে দূরের জিনিস বোঝানো হয়। তাহলে এই কিতাবটা আসলে আমাদের সামনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সামনে বা সাহাবাদের সামনে তখন ছিল না, এটা ছিল লাউহে মাহফুজে। সো এটা হচ্ছে একটা দূরবর্তী, কিন্তু এই কিতাবটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দিয়ে দিয়েছেন। এবং বলছেন যে লা রাইবা, যে কোনো ধরনের সন্দেহ নেই। এটা হচ্ছে একদম অ্যাবসোলিউট নো, যে কোনো ধরনের সন্দেহ নেই। অর্থাৎ এটা হচ্ছে এমন একটা বই, এমন একটা কিতাব যেটাতে সন্দেহজনক কোনো কিছু নাই। এবং এই বইয়ের মধ্যে যে কথাগুলো বলা হয়েছে, এটা একটা আরেকটার সাথে কন্ট্রাডিক্ট করে না, একটা আরেকটার মধ্যে একটা আরেকটার পরিপূরক হিসাবে কাজ করে। এবং এটা লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নেই যে এই বইটা এমনভাবে লেখা হয়েছে, এমনভাবে উপস্থাপন করা হয়েছে, এটা যে আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটা যে আল্লাহর লেখা বই, সেটার ব্যাপারে কোনো সন্দেহ নেই। তারপরে বলা হচ্ছে হুদাল্লিল মোত্তাকিন। সো এটা হচ্ছে এমন একটা বই যেটা কোনো ধরনের সন্দেহ নাই, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, এবং এটা হচ্ছে হুদান, এটা হচ্ছে গাইডেন্স। আমরা যদি এখানেই থেকে যাই, তাহলে আমরা দেখি যে সূরা আল ফাতিহাতে আমরা আল্লাহর কাছে দোয়া করেছি, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, গাইড করো আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের দিকে। এই যে হুদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা চেয়েছি, আল্লাহ বলছেন এটা হচ্ছে সেই কিতাব যেটা তোমাদের জন্য এই গাইডেন্স, এই হুদা নিয়ে এসেছে। অর্থাৎ সূরা ফাতিহার অ্যান্সার হচ্ছে এই আয়াত। শুধু এই আয়াত না, আমরা বলেছি পুরো কোরআন আমরা যখন পড়তে থাকবো, দেখবো যে পুরোটাই হচ্ছে সূরা ফাতিহার, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেয়ার বা এর জবাব দিয়ে গিয়েছেন এর মাধ্যমে। তো আল্লাহ এখানে বলছেন যে লা রাইবা ফি, কোনো ধরনের সন্দেহ নাই, এবং এটা হচ্ছে হুদান, এটা হচ্ছে আলটিমেট গাইডেন্স। সো যে সিরাতুল মুস্তাকিমের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা চেয়েছি, আল্লাহ বলছেন দিস ইজ ইট, এটাই তোমরা চাচ্ছিলে, এটা তোমাদের সামনে দেওয়া হয়েছে। সো তুমি এখন বুঝো আর না বুঝো, তোমাকে এটা ফলো করতে হবে, কারণ তুমি জানো এটাতে কোনো ধরনের সন্দেহ নাই। সো আমার আকল দিয়ে, আমার বুদ্ধি দিয়ে আমি হয়তো বা বুঝতে পারছি না, এটা আমার লিমিটেশন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বইয়ে কোনো ধরনের লিমিটেশন নাই, এই গাইডেন্সে কোনো ধরনের লিমিটেশন নাই। তারপরে কি বলছেন, লিল মোত্তাকিন, এই গাইডেন্সটা কার জন্য, এই হুদাটা কার জন্য? এটা হচ্ছে যারা মোত্তাকি তাদের জন্য। সো যারা হচ্ছে মোত্তাকি, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সঠিক পথটা প্রদর্শন করবেন। সো যখন আমি মোত্তাকি হব, আমি মোত্তাকির অর্থটা এখনই আনছি, যখনই আমি মোত্তাকি হব, তখনই তার মানে হচ্ছে আমি সন্দেহমুক্তভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কিতাবকে অনুসরণ করার জন্য এগিয়ে যাব, এবং তখনই এটা আমার জন্য গাইডেন্স হবে। এবং এই যে গাইডেন্স দিয়ে দেওয়া হয়েছে, এটাই যে সঠিক পথ, এটাই যে আমাদের জন্য একমাত্র পথ, এ ব্যাপারেও কোনো সন্দেহ নাই। সো আমরা দেখি যে এখানে বলা হচ্ছে হুদাল্লিল মুত্তাকিন। আবার আমরা যখন আহ, রমাদানের মাসে একটা আয়াত খুব শুনতে পাই, যেখানে রমাদানের কথা বলা হয়েছে যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে রমাদান মাস এটা এই জন্য গুরুত্বপূর্ণ কারণ এই মাসে কোরআন নাজিল করা হয়েছিল। এবং তারপরেই বলা হচ্ছে যে কোরআনের বর্ণনা দিতে যে হুদাল্লিন নাস। সো রমাদানের গুরুত্ব কোরআনের জন্য, এবং কোরআনের গুরুত্ব কেন আমাদের জন্য, কারণ এটা হচ্ছে আমাদের জন্য হুদা, আমাদের জন্য গাইডেন্স, এটা আমাদের হেদায়েতের উৎস। তাহলে সেখানে আল্লাহ বলছেন এটা হুদাল্লিন নাস, এখানে তিনি বলছেন হুদাল্লিল মুত্তাকিন। কোরআন খুলেই আমি দেখি যে গাইডেন্স শুধুমাত্র মুত্তাকিদের জন্য। তার মানে কি? সো তার মানে বুঝতে হলে আমরা একটু মুত্তাকিটা আগে বুঝি। মুত্তাকি সব অর্থটা হচ্ছে, আমরা সাধারণত যদি জিজ্ঞাসা করি কাউকে মুত্তাকি মানে কি, যে আল্লাহকে ভয় পায়, তাকওয়া, যার তাকওয়া আছে সেই হচ্ছে মুত্তাকি। আর তাকওয়া মানে হচ্ছে আল্লাহকে ভয় পায়। তাকওয়া মানে কিন্তু শুধু আল্লাহকে ভয় পাওয়া না, তাকওয়া শব্দটা এসেছে ইকরা থেকে, এবং যেটার অর্থ হচ্ছে যে এটা একটা ব্যারিয়ার, এটা একটা প্রোটেকশন। এবং এই ব্যারিয়ারটা কিসের মধ্যে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধ বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসন্তুষ্টি আসতে পারে এরকম যে কোনো জিনিসের সাথে আমার নিজের মধ্যে একটা বাধার সৃষ্টি করা। সো এটা হচ্ছে একটা শিল্ডের মতো, যে শিল্ডটা হবে আমাকে গুনাহ থেকে বিরত রাখবে, এবং আমাকে আল্লাহর নির্দেশ পালন করার জন্য মোটিভেটেড রাখবে। এটা কি বলা হচ্ছে? তাকওয়া। সো তাকওয়া আমাদেরকে আসলে হেল্প করে একজন সঠিক মুমিন এবং একজন কাফের এবং একজন মুনাফিকের মধ্যে পার্থক্য করার জন্য। কেন এটা বললাম? কারণ আমরা দেখব যে এই সূরা বাকারার এই প্রথম 5টা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের বৈশিষ্ট্য বলেছেন।
তারপরে কয়েকটা আয়াতে তিনি কাফেরদের বৈশিষ্ট্য কথা বলেছেন, তারপরে একটা বিরাট অংশ নিয়ে তিনি মুনাফিকদের কথা বলেছেন। সো আমরা যদি এই মোত্তাকি হতে না পারি, তাকওয়া অর্জন করতে না পারি, এইদার আমরা মুনাফিকের পর্যায়ে পড়ে যাব, অথবা আমরা কাফিরের পর্যায়ে পড়ে যাব। তো সে কারণে হচ্ছে আমাদেরকে এই মোত্তাকি বা তাকওয়াটা আসলে ভালো করে বুঝতে হবে। সো এই তাকওয়াটা হচ্ছে একজন সাহাবাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই তাকওয়া বলতে আসলে কি বোঝানো হয়। তিনি বলেছেন, তুমি কি কখনো এমন একটা রাস্তা দিয়ে হেঁটেছো যে রাস্তার দুই পাশেই হচ্ছে কাঁটাযুক্ত গাছ? বলে হ্যাঁ। বলে তুমি কিভাবে হেঁটেছো? বলে আমি এমন ভাবে হেঁটেছি যেন কোনোভাবেই সে কাঁটাগুলো আমার কাপড়ে লেগে নিয়ে যেতে পারে, সেরকম সাবধানে প্রতিটা পা আমি ফেলবো, এবং যখন কাঁটা লেগে যায় সে কাঁটা থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিয়ে এগিয়ে যাব। সো এটাই হচ্ছে তাকওয়া। এই দুনিয়ার জীবনে, দুনিয়ার পথে চলতে গেলে প্রতিনিয়ত গুনাহ আমাদেরকে হাতছানি দিবে। এর মধ্যে আমি আমার গায়ে তাকওয়ার চাদরটাকে এমনভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিব যেন হচ্ছে সেই গুনার কাজে আমি আটকে যেতে না পারি, সেই গুনাহ থেকে আমি যে কোনোভাবে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারি। সো এই তাকওয়ার কাজটা আসলে একটা কনস্ট্যান্ট কাজ। এটা এমন না যে এখন আমি করলাম, একটু পরে আমি আর করব না। সো এটা শুধুমাত্র রমাদানের জন্য আসে নাই, যে বলা হয়েছে যে তোমরা রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সেটা শুধু রমাদানের জন্য না, এটা প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে এই ব্যারিয়ারটা, এই শিলটা তৈরি করতে হবে। এটা যেমন আমার ইবাদতে করতে হবে, এটা আমার ডেইলি কাজে করতে হবে। এটা আমি যখন একা থাকি সেটাও করতে হবে, যখন আমি মানুষের সাথে থাকি তখনও করতে হবে। আমি যখন ঘরের ভিতরে থাকি তখনও আমাকে তাকওয়ার জন্য স্ট্রাগল করতে হবে, আমি যখন বাইরে থাকি তখনও সেই স্ট্রাগলটা করতে হবে। আমি যখন কোনো হালাকাতে বসি তখন যেমন আমাকে তাকওয়ার কথা চিন্তা করতে হবে, আমি যখন কাজে থাকি তখনও আমাকে চিন্তা করতে হবে। আমার ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে যখন থাকি তখনও আমাকে তাকওয়ার কথা চিন্তা করতে হবে। আমি অনলাইনে থাকলেও আমাকে তাকওয়ার কথা চিন্তা করতে হবে, অফলাইনে থাকলেও আমাকে তাকওয়ার কথা চিন্তা করতে হবে। সো এটা হচ্ছে আমাদের বেসিক জিনিস মনে করতে হবে, যে তাকওয়া যদি আমি অর্জন করতে পারি তাহলেই হচ্ছে আমি এই কিতাব থেকে হেদায়েত লাভ করতে পারবো। সো আমার পুরো ভালো, আমি যদি নিজের ভালো চাই তাহলে এই পুরো ভালোটা আমি পাবো হচ্ছে আমি যদি এই সত্যের পথে, এই বইয়ের প্রতি কমিটেড থাকতে পারি। সো আমার নিজেকে আসলে প্রতিনিয়ত এফোর্ট দিয়ে যেতে হবে। এটা এত ইজি না যে বললাম আর হয়ে গেল। সো প্রতিনিয়ত আমাকে এফোর্ট দিয়ে যেতে হবে নিজেকে প্রোটেক্ট করার জন্য, যেন আমি হারিয়ে না যাই। সো যেটা বলছিলাম যে এক জায়গায় বলা হলো হুদাল্লিন নাস, আর এখানে বলা হলো হুদাল্লিল মুত্তাকিন। সো এখানে হুদা বলতে বোঝায় গাইডেন্স। তো এটার হচ্ছে বা হেদায়েতের হচ্ছে দুইটা ধাপ রয়েছে। একটা হচ্ছে সেটা সেটাও হেদায়েত যখন আমি সত্যের ব্যাপারে জ্ঞান অর্জন করলাম। সো এটা সবার জন্য, এজন্য হুদাল্লিন নাস বলা হয়েছে, যে তোমরা সত্যকে জানতে চাও তাহলে এই হেদায়েত পাওয়ার একটা উপায় হচ্ছে এই কোরআন। আবার খুব স্পেসিফিক হেদায়েত রয়েছে, যে হেদায়েতটা হচ্ছে শুধুমাত্র মোত্তাকিদের জন্য। এবং সেটা কি? সেটা হচ্ছে যে শুধু জ্ঞান অর্জনের মধ্যে সে সীমাবদ্ধ থাকবে না, বরং সে কাজের মধ্যে প্রতিনিয়ত কনস্ট্যান্টলি লেগে থাকবে, এবং সেই লেগে থাকার জন্য প্রচেষ্টা চালিয়ে যাবে। সেটা হচ্ছে তার হেদায়েত। সো মোত্তাকির কাজই হচ্ছে এটা, লেগে থাকা কন্টিনিউয়াসলি, কাজ, নলেজ এবং অ্যাকশনের মধ্যে ব্যালেন্স করা। কি মনে হচ্ছে না আমরা সূরা ফাতিহাতে সেম জিনিস পড়েছি? যে যারা সফলকাম হবে, যারা হচ্ছে আল্লাহর নিয়ামত প্রাপ্ত হবে, তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে নলেজ এবং অ্যাকশনের মধ্যে ব্যালেন্স করা। তো সুবহান আল্লাহ, মোত্তাকি যখন আমি নিজেকে চিন্তা করব তখন আমাকে এটা চিন্তা করতে হবে যে আমার নলেজ এবং অ্যাকশনের মধ্যে ব্যালেন্স হচ্ছে কিনা। সো আমি যখন এই হেদায়েত লস্ট করব, যখন আমি রেগে যাব, যখন আমি ভুল পথে চলে যাব, তখনই বোঝা যাবে যে আমার তাকওয়ার লেভেল নিচে নেমে গিয়েছে, আমি হেদায়েত লুজ করেছি। আমাকে এটা আবার গেইন করার জন্য চেষ্টা করতে হবে। সো ইটস অ্যান অনগোয়িং সাইকেল। যত বেশি তাকওয়া আমি অর্জন করব তত বেশি আমার হেদায়েত বেড়ে যাবে, হেদায়েতের পথে চলা আমার জন্য তত বেশি সহজ হয়ে যাবে, আমি তত দ্রুত এগিয়ে যেতে পারবো। সো তাকওয়া এবং হেদায়েত এটাকে অনগোয়িং প্রসেস মনে করে আমাদেরকে কন্টিনিউয়াস এফোর্ট চালিয়ে যেতে হবে। সো এখানে আমরা দেখি যে আহ, যারা হচ্ছে নিজেকে পরিবর্তন করতে চায় না, মোত্তাকি মানেই হচ্ছে অনগোয়িং এফোর্ট দিতে হবে, মোত্তাকি মানেই হচ্ছে এগিয়ে যেতে হবে, মোত্তাকি মানেই হচ্ছে পা পিছলে গেলে আবার সামনের দিকে আমাদেরকে আম, আ, দ্রুত গতিতে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হতে হবে।
সো আমাদের অ্যাকচুয়াল কাজ যেটা, সেটা হচ্ছে এই যেই পরবর্তী যে বৈশিষ্ট্যগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সেগুলো অর্জন করার জন্য কন্টিনিউয়াসলি চেষ্টা করা। এবং কন্টিনিউয়াসলি এই চেষ্টাটা আসলে এমনি এমনি হয় না, এটাও আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা তৌফিক। যে আমার যে এই কাজ করার শক্তি, এই যে গুণাবলী অর্জন করার শক্তি, এই যে আমার প্রচেষ্টা, এটা শুধুমাত্র আল্লাহ তৌফিক দিলেই সম্ভব। আজকে যে আমরা হালাকায় বসতে পেরেছি, এই বসাটাও হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া একটা তৌফিক। এই যে আমরা কোরআনকে জানার চেষ্টা করছি, কোরআনকে বোঝার জন্য চেষ্টা করছি, এটাও আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা তৌফিক। সো আমরা হালাকায় বসে মনে করব না যে হালাকায় বসলাম অন্যকে আমি এর মাধ্যমে ধন্য করলাম, বরং হালাকায় বসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই তৌফিক দিয়েছেন, সে কারণে আমি আল্লাহর শুকরিয়া আদায় করব। সো এখানে কোরআনের এই হেদায়েতগুলো কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, কিন্তু সবাই এখান থেকে গাইডেন্স পাবে না। যাদেরকে আল্লাহ তৌফিক দিবেন তারাই পাবে, এবং সেই তৌফিক পাওয়ার জন্যই আমাকে উন্মুক্ত মন নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বইয়ের কাছে ফিরে আসতে হবে। তো আমরা দেখি অসংখ্য মানুষ রয়েছে বছরের পর বছর খতম দিচ্ছে, তাদের জীবনে কোনো পরিবর্তন আসে নাই। আবার আমরা দেখি যে তারা কোরআন পড়ে যাচ্ছে কিন্তু তাদের জীবনে কোনো পরিবর্তন আসে না। তার কারণ হচ্ছে আপনি এই কোরআনকে কোন লেন্স ইউজ করে দেখবেন সেটার উপরে ডিপেন্ড করে। আপনি কোরআনকে কি দেখছেন হেদায়েত লাভের উৎস হিসাবে, নাকি কোরআনকে দেখছেন হচ্ছে এখান থেকে কিভাবে ভুল ত্রুটি বের করতে চান, নাকি জাস্ট হচ্ছে সোয়াবের জন্যই আপনি পড়ে যাচ্ছেন? সো আপনি যেভাবে চিন্তা করবেন, যে উদ্দেশ্য, যে নিয়তে আপনি কোরআনের কাছে আসবেন, সেই নিয়ত অনুযায়ী আপনি আসলে ফল পাবেন। একটা উদাহরণ দেওয়া যায় এরকম, আমরা যদি দুইটা ভূমি বা মাটির কথা চিন্তা করি, দুই জায়গার একই ধরনের বীজ আমরা দুই জায়গার মাটিতে দিলাম, এক জায়গায় আমরা দেখলাম যে প্রচুর ফসল ফললো, আরেক জায়গায় দেখলাম যে এটা খালি পড়ে রাখলো। সো বীজ কিন্তু একই রকম দিয়েছি, একই কোয়ালিটির দিয়েছি, কিন্তু আমরা ফসল পাচ্ছি দুই ধরনের, বা এর থেকে আমরা দুই ধরনের রেজাল্ট পাচ্ছি। তার কারণ হচ্ছে, সমস্যাটা হচ্ছে সে মাটিতে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে বিভিন্ন রকমের হার্ট রয়েছে। কিছু হার্ট আছে যে কোরআনের এই বৃষ্টি যখন তাদের অন্তরের মধ্যে পড়ে, হার্টের মধ্যে পড়ে, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে ফুল এবং ফল দিতে পারে থাকে। আর কিছু আছে যে ঠিকই কোরআনের এই নিয়ামত তাদের কাছে আসে, কিন্তু সেটা বয়ে বয়ে চলে যায় বৃষ্টির পানির মতো, সেখানে কোনো পরিবর্তন আনে না। সো আমাদের হচ্ছে এই নলেজ অর্জন করার সাথে সাথে কাজে পরিণত করার জন্য চেষ্টা করতে হবে, এবং আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে, যাতে আমরা এই জ্ঞান যে অর্জন করছি সেই জ্ঞান অনুযায়ী আমাদের কাজে পরিবর্তন আনতে পারি। সো যেই হচ্ছে এই বইটা পড়বে উইথ ইন্টেনশন, যে তাদের একটা উদ্দেশ্য হচ্ছে নলেজ গেইন করা, তারা শুধু নলেজই নিয়ে যাবে। কিন্তু আমাদের উদ্দেশ্য যদি হয় হেদায়েত লাভ করা, গাইডেন্স পাওয়া, তখন আমরা সেখান থেকে হেদায়েত লাভ করতে পারবো। So, আমাদের ইন্টেনশন খুবই 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 গুরুত্বপূর্ণ। আমরা যখনই কোরআনটা খুলবো, যখনই কোরআন পড়ার চেষ্টা করব, কোরআন নিয়ে কথা বলবো, আমার নিয়তটাকে আগে খালেজ করে নিব, যেটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, হেদায়েত লাভের জন্য, যেভাবে করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবে, ঠিক সেভাবেই আমরা এটা করার জন্য চেষ্টা করব। তাহলে দেখবেন যে আমাদের রেজাল্ট হবে ডিফারেন্ট। আমরা 100 জন মানুষ এখানে আছি, আজকে একসাথে বসেছি, কিন্তু 100 জনের মধ্যে আমরা কিন্তু সবাই সমানভাবে লাভবান হব না। আমার ইন্টেনশন, আমার এফোর্ট, আমি কতটুকু এফোর্ট দিচ্ছি, সেটার উপরে ডিপেন্ড করবে ফলাফল। আমরা সবাই আশা করবো আমরা 100% এফোর্ট দিব, 100% আল্লাহর কাছ থেকে হেদায়েত লাভ করার চেষ্টা করবো, এবং সেই নিয়ত নিয়েই আমরা ইনশাল্লাহ সামনে এগিয়ে যাব। তাহলে আমরা এরপরে দেখি থার্ড আয়া। আমি খুবই সরি, এস্টিমেশনে ভুল হয়েছে আমার। খুবই ইচ্ছা ছিল 30 মিনিটের মধ্যে আমি যাতে এক পেজ শেষ করতে পারি, কিন্তু যখন আমি এগুলো নিয়ে পড়তে গেলাম, আসলে আমি যা পড়ি তাতেই আমি নিজে এত বেশি আহ, উম, আহ, আমার কাছে মনে হয়েছে যে এত কিছু জানার আছে এখানে, যে আমি কোনোটা ছেড়ে কোনোটা আসলে বাদ দিতে পারছি না। আমি ডিপে যাচ্ছি না, আমি ওয়ার্ড ভিত্তিক ব্যাখ্যা এখানে করছি না, আমি গ্রামাটিক্যাল অ্যানালাইসিসে যাচ্ছি না, আমি জাস্ট সরল অর্থটা আপনাদের সাথে শেয়ার করছি, তারপর আমি আধা ঘন্টার উপরে চলে গিয়েছি। সো ক্ষমা করবেন আমাকে, আপনাদের সময়ের অবশ্যই দাম রয়েছে, কিন্তু আমরা চেষ্টা করব সাথে থাকার জন্য, আমরা যাতে এখান থেকে যতটুকু পারি, এবং কারো সমস্যা থাকলে অবশ্যই আপনারা
ইউটিউবে এটা রেকর্ডিং থাকবে, সেখান থেকে জেনে নেবেন। আপনারা আমাদের গ্রুপগুলোতে থাকলে দেখবেন যে সেখানে সুন্দর সুন্দর রিফ্লেকশন শেয়ার হয়, সেখান থেকে আমরা আরো বেশি মোটিভেটেড হতে পারবো। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 3 নম্বর আয়াতে কি বলেছেন, তিনি এখানে এই 3 নম্বর আয়াত থেকে শুরু হয়ে গেল হু আর দ্য মোত্তাকি, কারা মোত্তাকি, কারা গাইডেন্স পাবে, কারা হেদায়েত পাবে। সো এই 3 নম্বর থেকে 5 নম্বর আয়াত, 3টা আয়াত আমাদের জন্য হচ্ছে ফাউন্ডেশন। আজকে থেকে আমরা যদি এই 3টা আয়াতের উপরে ফোকাস করে আমাদের প্রতিটা কাজকে ঠিক করার চেষ্টা করি, ইনশাল্লাহ আমরা মুত্তাকিদের অন্তর্ভুক্ত হতে পারবো, ইনশাল্লাহ হেদায়েত লাভ করা থেকে আমরা নিজেদেরকে বঞ্চিত হতে দিব না। সো এখানে ফার্স্টে যে আয়াত, 3 নম্বর আয়াতে যে কথাটা বলা হয়েছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা অদেখা বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করে এবং নামাজ প্রতিষ্ঠা করে, আর আমি তাদেরকে যে রুজি দান করেছি তা থেকে ব্যয় করে। তাহলে দেখেন, 3টা বৈশিষ্ট্যের কথা আমরা একটা আয়াতের মধ্যেই জেনে গিয়েছি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি মুখস্থ করতে খুব বেশি কঠিন হওয়ার কথা না, আপনারা একটু বুঝে বুঝে পড়লে দেখবেন যে সাথে সাথে মুখস্থও হয়ে যাচ্ছে। তারা একটা হচ্ছে যারা হচ্ছে গায়েবে, অদৃশ্য, আনসিন জিনিসের উপরে বিশ্বাস করে। আরেকটা হচ্ছে তারা সালাত প্রতিষ্ঠা করে। আর 3 নম্বরটা হচ্ছে যারা হচ্ছে আল্লাহর পথে ব্যয় করে। সো চলুন প্রথম বৈশিষ্ট্যটা নিয়ে আমরা একটু বুঝার চেষ্টা করি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, সো যারা হচ্ছে বিল গায়ব, গায়ব জিনিসটা কি, যেটা হচ্ছে অদৃশ্য, সেই জিনিসের উপরে বিশ্বাস করে। সো আমরা আগে দেখলাম মোত্তাকি, মোত্তাকি কি, যে হচ্ছে নিজেকে রক্ষা করার জন্য চেষ্টা করে, একটা শিল্ড পরে থাকে প্রতিনিয়ত, সে নিজেকে গুনাহ থেকে। আমরা আল্লাহর ভয় বললে কি বোঝানো হয়, যে আমি ভয় পেলাম, ভয় পেয়ে কেউ থমকে যায়, ভয় পেয়ে কেউ পিছিয়ে যায়, ভয় পেয়ে হচ্ছে তার সব ধরনের সেন্স বন্ধ, কাজ করা বন্ধ হয়ে যেতে পারে, সেটা কিন্তু তাকওয়া না। আমি ভয় পেলাম, ভয় পেয়ে সে ভয়ের জিনিস থেকে নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করলাম, সেটাকে বলা হচ্ছে তাকওয়া। যেমন একটা সাপ দেখলেন, সাপকে আমি ভয় পাই, আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষই ভয় পায়। সাপ দেখলেন, দেখে আপনি উল্টা দৌড় দিলেন, সো এটাকে হচ্ছে আপনি তাকওয়া বলবেন না। বা সাপ দেখে ভয়ে হয়ে দাঁড়িয়ে গেলেন, সেটাও তাকওয়া না। সাপ দেখে সে সাপ থেকে বাঁচার জন্য আপনার যে ধরনের কাজ করা দরকার, সেই কাজটাই হচ্ছে তাকওয়া। তাহলে এখানে মোত্তাকি, যে তাকওয়ার কথা বলা হচ্ছে, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে আনসিন বিল গায়েব, সেই জিনিসটার উপরে বিশ্বাস করে। সো তারা হচ্ছে মোত্তাকি, তারা নিজেদেরকে রক্ষা করতে চায়। তা দৃশ্যত যেই বিপদগুলো রয়েছে সেগুলো থেকে তো আমরা নিজেকে অবশ্যই রক্ষা করতে চাই। আমি একটা বিপদ সামনে দেখতেছি, আমার চোখের সামনে আগুন জ্বলতেছে, আমি তো অবশ্যই আগুন থেকে নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করব। আমি একটা সিংহ দেখলাম, সিংহের কাছ থেকে আমি নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করলাম। আমি দেখছি যে কেউ আমার ক্ষতি করার জন্য চেষ্টা করছে, আমি তার থেকে বাঁচানোর জন্য নিজেকে চেষ্টা করলাম। সেটা কিন্তু বলা হয় নাই, বলা হয়েছে যে আমি নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করছি যেই বিপদটা আমি নিজের চোখে দেখতে পাচ্ছি না, সেই বিপদ থেকে। তাহলে আমি বিশ্বাস স্থাপন করছি ইউমিনুনা বিল গায়ব, এবং মোত্তাকি হিসাবে এই আনসিন ডেঞ্জার থেকে আমি নিজেকে রক্ষা করার জন্য চেষ্টা করছি। সো আমি আসলে দুনিয়ার যে ক্ষতিগুলো, এগুলো আসলে ছোট ক্ষতি, আমার মনে হয় যে অনেক বিরাট হয়ে আমার চোখে দেখা দিচ্ছে, কিন্তু আখিরাতের যে কষ্ট, আখিরাতের যে জাহান্নামের যে শাস্তি, সেটার তুলনায় এটা কিছুই না। সো আমার জন্য যে গ্রেটার ডেঞ্জার, সেটাকে আমি যখন বুঝতে পারবো, তখনই ইউমিনুনা বিল গায়ব আমি বুঝতে পারবো। সো আসলে আমি যখন অদৃশ্যে বিশ্বাস করার কথা বলি, এটা হচ্ছে কি ইমান, ইমানের যে পিলার আমরা বলে থাকি, ইমানের পিলারের কথা আমরা এখানে চিন্তা করব। প্রত্যেকটা জিনিস আমরা দেখি যে আল্লাহর উপরে বিশ্বাস, নবী ফেরেশতাদের উপরে বিশ্বাস, কিতাবের উপরে বিশ্বাস, একমাত্র কোরআন ছাড়া আমাদের সামনে আর কোনো কিতাব নাই, নবী রাসূলদের উপরে বিশ্বাস, ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকেও আমরা দেখি নাই, সেটাও আমাদের জন্য অদৃশ্য, তাকদীরের উপরে বিশ্বাস, আখিরাতের উপরে বিশ্বাস, এই প্রত্যেকটা জিনিসে আমরা দেখছি যে আমাদের জন্য আনসিন। এই প্রত্যেকটা জিনিসের উপরে না দেখে বিশ্বাস করাটাই হচ্ছে ইমান। সো আমাদের জন্য
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আনসিন, এবং এই জন্য বলা হয়েছে যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দেখে ঈমান এনেছে এবং আমল করেছে তাদের চেয়ে দ্বিগুণ পুরস্কার পাবে হচ্ছে যারা না দেখে তাকে বিশ্বাস করে এবং তার পথ ফলো করে। সুবহানাল্লাহ। সো এই যে অদৃশ্য জিনিস, সেই অদৃশ্য জিনিসগুলোর উপরে আমি যে বিশ্বাস রাখছি, আমার ঈমানের পিলারকে আমি স্ট্রং করছি, সেটাই হচ্ছে এখানে বড় পরীক্ষা। কারণ হচ্ছে আমি যখন দেখতে পাই কোনো জিনিস, দেখে বিশ্বাস করা আসলে সেটা কোনো গুরুত্ব নাই, কারণ আমি তো দেখেছি, আমি জানি এই জিনিসটার অস্তিত্ব আছে। কিন্তু আমি যে জিনিসটা দেখি না কিন্তু তারপর আল্লাহ বলেছেন, সেই কারণে আমি সেটার উপরে বিশ্বাস করছি, সেটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং এখানে ইন্টারেস্টিং যে জিনিসটা দেখেন যে ইউ মিনুনা বিল গায়ব, ইউ মিনুনা, ইউ কিমুনা, ইউনফিকুন, প্রত্যেকটা শব্দ এগুলাকে বলা হয় টেন্স। হ্যাঁ, কাজের কথা এখানে বলা হচ্ছে, বিশ্বাস করা, তারপরে হচ্ছে প্রতিষ্ঠা করা, খরচ করা, এই প্রত্যেকটা কাজ এসেছে প্রেজেন্ট টেন্সে। সো প্রেজেন্ট টেন্সে আসার অর্থ হচ্ছে যে তারা অলরেডি বিশ্বাস করেছে, তারা অলরেডি নামাজ প্রতিষ্ঠা করেছে, তারা অলরেডি খরচ করেছে, এবং তারা এটা করতেই থাকবে যদিও তারা এটাকে দেখে না। সো এই কারণেই হচ্ছে যে এটা শুধুমাত্র একবার করে ফেললাম এরকম না, এখন করছি ভবিষ্যতেও করতে থাকবো, এটাই হচ্ছে মুত্তাকিদের বৈশিষ্ট্য। সো আমরা মুত্তাকিদের বৈশিষ্ট্য জানি যে হচ্ছে কনস্ট্যান্ট গার্ড, রাইট? সো মুত্তাকি কিন্তু একবেলা করে আমি মুত্তাকি হয়ে গেলাম এমন না, প্রতিনিয়ত গুনাহ থেকে আমাকে বাঁচিয়ে রাখার জন্য আমাকে সতর্ক থাকতে হয়। তো আমরা একজন সিকিউরিটি গার্ডের কথা যদি চিন্তা করি, যে একজন সিকিউরিটি গার্ডকে যদি বলা হয় 24 আওয়ার্স তোমাকে হচ্ছে পাহারা দিতে হবে, ইজ ইট পসিবল? পসিবল না, কারণ তার ঘুম আসবে, সে ক্লান্ত হয়ে যেতে পারে, সে তার মধ্যে অলসতা আসতে পারে। তা আমরা কি করি, আমাদের সিকিউরিটিকে প্রিজার্ভ করার জন্য আমরা সিসি ক্যামেরা লাগাই, রাইট? সো এই যে সিকিউরিটি সিস্টেম কনস্ট্যান্টলি আমাদেরকে সতর্ক এবং সচেতন রাখা, সেই সিকিউরিটি সিস্টেমটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য একটা ব্যবস্থা দিয়ে দিয়েছেন। সেটা হচ্ছে ইউকিমুনাস সালাহ। সালাহ হচ্ছে, নামাজ হচ্ছে আমাদের জন্য এই সিকিউরিটি সিস্টেম, কনস্ট্যান্ট রিমাইন্ডার। প্রত্যেকটা নামাজে আমি আল্লাহর সামনে দাঁড়াচ্ছি, সূরা ফাতিহাতে আমরা দেখেছি আল্লাহর সামনে আমি দাঁড়াচ্ছি, আল্লাহর সাথে আমি কথা বলছি। সুবহানাল্লাহ, চিন্তা করেন যে প্রত্যেকবার 5 ওয়াক্ত নামাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমি আল্লাহর সাথে আমি কথা বলছি, আল্লাহর সাথে কানেকশন তৈরি করছি। সালাহ শব্দটা এসেছে সিলা থেকে, যেটার অর্থ হচ্ছে কানেকশন। এই কানেকশনটা কার সাথে? এই কানেকশনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। আমরা যখন আহ, কারোর সাথে, আমার খুব ক্লোজ ফ্রেন্ড যার সাথে আমি প্রতিদিন ফোনে কথা বলি অথবা প্রতিদিন তার সাথে দেখা হয়, তাকে যখন আমি 1 দিন বা 2 দিন দেখবো না, তার অনুপস্থিতিটা আমার মনে কিরকম করে লাগবে, বা তার সাথে আমি কয়েকদিন কথা বলতে পারলাম না, তখন সারাক্ষণ আমি কিন্তু তার অ্যাবসেন্সটা ফিল করতে থাকবো, যে আমি তাকে দেখতে পাচ্ছি না, তার সাথে আমার কানেকশনটা এখানে ব্রেক হয়ে গিয়েছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের এ ধরনের কনস্ট্যান্ট কানেকশন দরকার। প্রত্যেকটা নামাজ হচ্ছে একটা রিচার্জিং ইভেন্ট আমার জন্য, যে প্রত্যেক নামাজে আমি দাঁড়াবো, নিজেকে রিচার্জ করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমি আরেকটু ক্লোজার হব। এই আল্লাহর সাথে আমার যে কানেকশনটা, সেটা কিভাবে হচ্ছে? এই কানেকশনটা হচ্ছে কোরআনের মাধ্যমে। তো সুবহান আল্লাহ, আপনি দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আমাদেরকে একটার পর একটা জিনিস এমনভাবে দিয়ে দিয়েছেন যে আল্লাহর সাথে এই যে কানেকশন, সেই কানেকশনটা আমি যাতে কখনোই বন্ধ হতে না দিই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেরকম একটা সিস্টেম আমাদেরকে দিয়ে দিয়েছেন। সো এটা হচ্ছে একটা স্পিরিচুয়াল জিপিএস এর মতো, যে আমি এই সিরাতুল মুস্তাকিমের পথে চলছি, আমি যাতে এই রাস্তা থেকে সরে না যাই, আমি যাতে ভুল না করে ফেলি, আবারও যাতে আল্লাহর দিকে ফিরে আসতে পারি। প্রতি নামাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সেই জিপিএস দিয়ে কানেক্ট করে দিচ্ছেন, দিস ইজ দ্য রাইট ওয়ে, তোমাকে এদিকে থাকতে হবে, তুমি ভুলে গিয়েছিলে, আবার তুমি নিজেকে সংশোধন করে এই সিরাতুল মুস্তাকিমের পথে নিয়ে আসো। দেখেন কিভাবে বারবার আমাদের সামনে কিন্তু সূরা ফাতিহা চলে এসেছে। সো আমরা যদি নামাজে দাঁড়াই এবং নামাজে দাঁড়িয়ে যেভাবে নামাজ পড়ার কথা বলা হয়েছে সেভাবে নামাজ না পড়ি, সেই কানেকশনটা আমরা ফিল না করি, সেই কানেকশনটা আমরা তৈরি না করি, তাহলে বোঝা যাচ্ছে আমাদেরকে যে গায়েবে বিশ্বাস করার কথা বলা হয়েছিল, সেই গায়েবে বিশ্বাসটা আসলে আমার জন্য মজবুত হয় নাই। সো ফার্স্টে আমাকে কি করতে হবে, যে এই নামাজকে আরো কানেক্টেড করতে হবে। নামাজটা হচ্ছে আমার আউটওয়ার্ড অ্যাকশন, রাইট? সো আমি আমার গায়েবে বিশ্বাসটা
কতটুকু মজবুত আছে সেটা বুঝবো নামাজে আমি কতটুকু কানেক্টেড আছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, তার মাধ্যমে। এখানেও আমি একটা গাছের উদাহরণ দেই। বারবার গাছের উদাহরণ আসছে, আমি আসলে গাছ অনেক পছন্দ করি। এবং সেই জিনিসগুলো আপনি যখন, প্রত্যেকটা জিনিস, আল্লাহ প্রত্যেকটা সৃষ্টি হচ্ছে আমাদের জন্য, আমাদের বিবেককে, আমাদের চক্ষুকে, আমাদের অন্তরকে উন্মুক্ত করার জন্য। একটা গাছের কথা চিন্তা করেন, যে সেই গাছটা আপনি লাগালেন, কিন্তু সেই গাছটার রুট হচ্ছে খুবই দুর্বল। কিন্তু আপনি সেটাকে মজবুত করার জন্য, সোজা করে দাঁড়ানোর জন্য অনেক ধরনের ফেন্সের ব্যবস্থা করলেন, ট্রেল দিলেন, যেভাবেই হোক বিভিন্নভাবে সুন্দর সুন্দর জিনিস দিয়ে সেটাকে মজবুত করে ধরে রাখার জন্য চেষ্টা করলেন। কিন্তু রুটটা যদি দুর্বল হয়, শিকড় যদি এটা গভীরে না যায়, তাহলে দেখা যাবে যে সেটা আরো দুর্বল হয়ে যাবে। যতই আপনি চেষ্টা করেন না কেন, এটা ঝরে পড়বে। সো আমাদের ইমানটা হচ্ছে এরকম জিনিস। আমাদের ইমান যত মজবুত হবে, তার মানে হচ্ছে আমাদের শিকড় তত মজবুত হচ্ছে, তত গভীরে পড়ছে, তত বেশি আমরা নিজেরা স্ট্রং হতে পারবো, তত বেশি হচ্ছে আমাদের কাজের মধ্যে সেটা প্রকাশ পাবে। সো ফার্স্টে হচ্ছে আমাদের গায়েবে বিশ্বাসটাকে স্ট্রং করতে হবে, সেটা হচ্ছে আমার ফাউন্ডেশন তৈরি করবে। তারপরে আমরা দেখব যে আমাদের যেই গাছ সেখান থেকে বের হচ্ছে, সেটা আমাদের নামাজের মাধ্যমে আমরা প্রকাশ পাচ্ছে, যে আমাদের নামাজ আসলে কতটুকু সুন্দর, কতটুকু কানেক্টেড হচ্ছে। তখনই আমরা বুঝতে পারবো আমাদের রুট আসলে কত মজবুত। সো এর মাধ্যমে আমরা আসলে বুঝতে পারছি যে এটা এমন একটা জব, যে জবটা হচ্ছে আমাদেরকে রেগুলারলি করতে হবে, কনসিস্টেন্টলি করতে হবে, সঠিকভাবে করতে হবে। যদি আমরা সঠিকভাবে এই নামাজকে প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আমরা বিনয়ী হব, তাহলেই আল্লাহর সাথে আমাদের কানেকশন বাড়বে। হার্ট এবং অ্যাকশনের যে সমন্বয় হওয়া দরকার সিনসিয়ারিটির ক্ষেত্রে, সেটা আমরা এখানে দেখতে পাবো। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা নামাজ প্রতিষ্ঠা করে, তারা নামাজ পড়ে শুধু, সেটা কিন্তু বলেন নাই। তার মানে হচ্ছে নামাজের জন্য যেই জিনিসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য অব্লিগেটরি করে দিয়েছেন, সেগুলোর প্রতিও আমাদেরকে ফোকাস করতে হবে। সো সঠিক উপায়ে নামাজ পড়ার ওয়ে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাদেরকে সেটা বলে দিয়েছেন। একজন সাহাবা, তিনি নামাজ পড়ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দেখলেন যে তিনি নামাজ শেষ করে উঠে যাচ্ছেন। তিনি বললেন, তোমার নামাজ হয়নি, তুমি আবার নামাজ পড়ো। তিনি আবার দ্বিতীয়বার পড়লেন, শেষ করে আবার আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন যে তোমার নামাজ হয়নি, তুমি আবার নামাজ পড়ো। তিনি আবার ফিরে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন তোমার নামাজ হয়নি। তা আমরা একটু চিন্তা করি যে সেই সাহাবার কথা, যে অবশ্যই তিনি চেষ্টা করেছেন যেভাবে নামাজ তিনি পড়তে পারেন সেভাবে, কারণ সাহাবারা আমাদের চেয়েও অনেক বেশি উন্নত ছিলেন। সেই সাহাবাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ওয়াচ করছেন, তিনি বারবার তাকে ফেরত পাঠাচ্ছেন। তিনি কতটুকু চেষ্টা করেছেন সেই নামাজটাকে আরো রিফর্ম করার জন্য, সুন্দর করার জন্য। কিন্তু তারপরে তাকে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ফেরত পাঠিয়েছেন 3 বার। এবং তার কারণ ছিল, তিনি বলেছেন যে নামাজে যেভাবে সময় দেওয়া দরকার প্রত্যেকটা স্টেজে, সেভাবে তিনি সময় দেন নাই। আমরা একবার আমাদের কথা চিন্তা করি, সেই সাহাবার সাথে যদি কম্পেয়ার করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যদি আমার পাশে বসে থাকেন আমার নামাজের সময়, তাহলে তিনি কতবার আমাকে ফেরত পাঠাবেন। সো নামাজকে আমরা যদি সঠিকভাবে পড়তে চাই, তাহলে আমাদেরকে ফিজিক্যালি, আমাদেরকে সঠিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যেভাবে বলেছেন, বাহ্যিক দিকটা যেমন আমাদের সুন্দর করতে হবে, আমাদের আভ্যন্তরীণ দিকটাও সুন্দর করতে হবে। নামাজের জন্য আমাদেরকে প্রপারলি অজু করা শিখতে হবে, অজু ঠিকভাবে আমাদেরকে করতে হবে। নামাজ সঠিক টাইমে পড়তে হবে, দেরি করে পড়া যাবে না। নামাজের জন্য যে ধরনের পবিত্রতা দরকার আমাদের শরীরে, স্থানে, কাপড়ে, সেগুলো আমাদেরকে মেনটেন করতে হবে। সুন্নাহ অনুযায়ী নামাজকে পড়তে হবে। নামাজের রুকু, সিজদা, প্রত্যেকটা জিনিসে হচ্ছে আমাদেরকে খুশু অবলম্বন করা, যথার্থ সময় দেওয়া, সেগুলোর জন্য চেষ্টা করতে হবে। সো এই নামাজ প্রতিষ্ঠা করাটাও কিন্তু একদিনের নামাজের ব্যাপার না, এটাও একটা লাইফ লং জার্নি। সো এর মাধ্যমে আল্লাহর সাথে আমার কানেকশন গভীর হচ্ছে। এর মাধ্যমে হচ্ছে আমার প্রতিদিনে, আপনি দেখবেন যে নামাজ যে হচ্ছে খুশুর সাথে পড়তে পারবে, নামাজে যার মনোযোগ থাকবে, তার দুনিয়াবি অন্যান্য কাজের ফোকাসও বেটার হবে, সে আরো ভালো করতে পারবে। নামাজের পরে যে আমরা তাসবিহ করি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলে দিয়েছেন যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ার জন্য। দেখবেন এটা আপনি যত প্র্যাকটিস করবেন রেগুলারলি, আপনার ফোকাস কেমন ভাবে বাড়ছে, আপনার মন কিভাবে স্থির হচ্ছে, আপনার স্পিরিচুয়াল, সাইকোলজিক্যাল, ফিজিক্যাল সমস্ত বেনিফিট আপনি এখান থেকে পেতে পারবেন। তারপরে যে জিনিসটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
সাধারণ কথায় আমরা বলবো কি 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর পথে ব্যয় করা। কিন্তু সেটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফার্স্টেই বলছেন ইউনফিকুন, পরে আসছে দেখেন, আল্লাযীনা ইউমিনুনা কাজের কথা প্রথমে বলেছেন, ইউকিমুনা কাজের কথা প্রথমে বলেছেন, কিন্তু যখনই রিজিকের ব্যাপার আসছে আল্লাহ ইউনফিকুনা সেটা শেষে বলেছেন। কারণ তার চেয়েও ইম্পর্টেন্ট যে কথাটা আমরা ভুলে যাই, যেটা আমরা মেনশন করি না, আমরা বলি যে আল্লাহর পথে ব্যয় করা, বরং তার চেয়ে ইম্পর্টেন্ট কথা যে রাযাকনাহুম, আল্লাহ আমরা তাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে তারা ব্যয় করে। তাহলে দেখেন শুধু ব্যয় করাটা এখানে ইম্পর্টেন্ট না, যে জিনিসটা আমি ব্যয় করছি সেটা কার কাছ থেকে এসেছে সেটা চিন্তা করাটা হচ্ছে আমার জন্য ইম্পর্টেন্ট। তাহলে আমি প্রতিদিনের রিজিকের যখন আমি ব্যবহার করব তখন আল্লাহর সাথে আমার কানেকশনটা হচ্ছে তত মজবুত হবে। আমি যখন জানবো যে এই রিজিক এসেছে আল্লাহর পক্ষ থেকে, আই এম নট দ্য ওনার, এটা মালিক তো আমি না, তার মানে হচ্ছে আরেকজনের জিনিস আমি ইউজ করছি এখানে। আই ওয়ার্ক হার্ড, আমি কঠোর পরিশ্রম করে দেখি আমার খাবার অর্জন করি, আমার ঘরে খাবার আসে, কিন্তু আমি তো খাবারের প্রোভাইডার না, খাবারটা কে দিচ্ছেন? আর রাজ্জাক দিচ্ছেন। আমরা যখন এভাবে চিন্তা করব আমাদের ল্যান্স চেঞ্জ হয়ে যাবে। আমরা তখন আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে আর রবের উপস্থিতি দেখতে পাবো। আর রবের কথা আমরা নিশ্চয়ই মনে রেখেছি সূরা আল ফাতিহাতে, যিনি আমার শুরু থেকে শেষ পর্যন্ত আমার প্রত্যেকটা স্টেজে আমাকে এমনভাবে ডেভেলপ করে যে আমি পরিপুষ্ট হয়ে সম্পূর্ণ মানুষ হয়ে সফলতার দিকে যেতে পারি। সো যখনই আমি এভাবে চিন্তা করব সেটা আমার লেন্সকে চেঞ্জ করে দিচ্ছে, সেটা আমাকে রবকে চিনতে সাহায্য করছে। যার মাধ্যমে কি হচ্ছে, আমি আরো বেশি গ্রেটিটিউড প্র্যাকটিস করতে পারছি, আল্লাহর শুকরিয়া আমি আদায় করার চেষ্টা করতে পারছি। তো মনে আছে আমরা সূরা ফাতিহা কিভাবে শুরু করেছিলাম? সূরা ফাতিহা আমরা শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ, যে আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর প্রশংসা এবং কৃতজ্ঞতা আদায় করার মাধ্যমে। তাহলে দেখেন প্রতিটা কাজে আমি যখন আল্লাহর সাথে নিজেকে কানেক্টেড করব, আমার ল্যান্স কিভাবে চেঞ্জ হচ্ছে। আগে ছিল আমার সম্পদ আমি আল্লাহর পথে ব্যয় করছি, 10 টাকা দিচ্ছি তাতেই আমি মহা খুশি হয়ে যাচ্ছি। আর এখন আমি চিন্তা করব আমার তো কিছুই নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই সুযোগটা দিয়েছেন, যে এর মাধ্যমে আল্লাহ আমাকে আরো কাছে যাওয়ার সুযোগ করে দিচ্ছেন। আমি একটা পেনি দিব, একটা পয়সা দিব, আল্লাহ বলছেন যে এটা 700 গুণ হয়ে যাবে তোমার জন্য। সুবহানাল্লাহ, যে কত রহম! এই যে আর রহমান আর রাহিম, সে কথাটা আমরা কিভাবে ভুলে যাই। তো এখন যখন আমরা এটা চিন্তা করব প্রত্যেকটা স্টেপে, আমরা কি একটা জিনিস, যে কোনো জিনিস আমি ইউজ করতে যাব, আমি কি চিন্তা করব না যে এটা কোত্থেকে এসেছে? এটা আমার রবের কাছ থেকে এসেছে, তিনিই হচ্ছেন আর রাজ্জাক, তিনিই হচ্ছেন আমাদেরকে এগুলো দান করেছেন। সো এইখানে রিজিক কি জিনিস সেটাও আমাদেরকে আসলে চিন্তা করতে হবে। আমরা যদি রিজিকের কথা বলি আমরা মনে করি টাকা পয়সা, সেটা হলে আমরা রিজিক, আমাদের খাওয়া দাওয়া, এটাই হচ্ছে আমাদের রিজিক আমরা মনে করি। কিন্তু রিজিক হচ্ছে এমন একটা জিনিস যে জিনিস দিয়ে আপনি লাভবান হবেন দুনিয়া এবং আখিরাতে। তো রিজিক হচ্ছে এমন একটা জিনিস। সো আমার খাবার যেমন রিজিক, আমার সম্পদও তেমনি রিজিক, আমার স্বাস্থ্য রিজিক, আমাকে আল্লাহ যে ট্যালেন্ট দিয়েছেন সেটা একটা রিজিক, আল্লাহ আমাকে যে জীবনকাল দিয়েছেন, যে অফুরন্ত সময় দিয়েছেন সেটা একটা রিজিক, আল্লাহ যে আমাকে জ্ঞান দিয়েছেন, এই যে আমাদেরকে একটা ব্রেন দিয়েছেন, চিন্তা ভাবনা করার শক্তি দিয়েছেন, এটাও একটা রিজিক। তো যে কোনো অপরচুনিটি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে পাচ্ছি, এভরিথিং ইজ ইনক্লুডেড ইন দ্য রিজিক, যেটা দিয়ে আমি বেনিফিটেড হচ্ছি। সো এখানে আমি যখন এই জিনিসটা আমি খরচ করছি, যদিও আমার না, আল্লাহর জিনিস আমি খরচ করছি, এটা কি হচ্ছে, আমি এই মানিটা কিন্তু, আমি আমার এই রিজিকটা কিন্তু লুজ করছি না, আমি জাস্ট ট্রান্সফার করছি আমার দুনিয়ার অ্যাকাউন্ট থেকে আমি আখিরাতের অ্যাকাউন্টে। দুইটাই আমার, কিন্তু আমি প্রোডাক্টিভ ওয়েতে করতে পারবো যখন আমি চিন্তা করব যে না, আল্লাহ হচ্ছেন এটার মালিক, আল্লাহ হচ্ছেন আর রাজ্জাক, তিনি আর রাব হিসাবে প্রতিনিয়ত আমাকে দিচ্ছেন, সেখান থেকে আমি ব্যয় করছি তার সন্তুষ্টির জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা কিছু দিয়েছেন সেখান থেকে আমরা যখন আল্লাহর পথে খরচ করব, আমার দুনিয়াতেও আমি লাভবান হব, আখিরাতেও আমি আখিরাতে ব্যাংকে যেও সেটা আমি আল্লাহর কাছ থেকে
ফিরে পাবো। কিন্তু যারা দুনিয়াতে কুক্ষিগত করে রাখে, কারুনের মতো সম্পদ নিজের কাছে একদম হাত মুঠো করে রাখে, ছাড়তে চায় না, সে শুধু দুনিয়াতেই কিছুটা পেলেও পেতে পারে, কিন্তু আখিরাতে তার জন্য কিছুই থাকবে না। তো আল্লাহ সুবহান তাআলা আসলে এই কথাটা বলে, আজকে আমরা 3 আয়াত পর্যন্তই করব, এই আয়াত শেষ করে ইনশাআল্লাহ আজকের জন্য আমরা শেষ করব। আমরা অল্প করে এগোই, কিন্তু আমরা বোঝার চেষ্টা করি এবং কনসেন্ট্রেট করার চেষ্টা করি। সো এখানে আমরা দেখি যে এইখানে আমাদের একটা কনসেপ্ট আজকের যুগে আমরা যেটা খুব বেশি দেখি সেটা হচ্ছে আমার, আমি, সমস্ত কিছু আমার, যেটাই ঘটুক না কেন আমি শুধু নিজের উপরেই ফোকাস করি। এই যে সেলফ সেন্টার্ডনেস, এটা হচ্ছে গ্রেটিটিউড বা কৃতজ্ঞতার একটা বড় বাধা। কারণ হচ্ছে কি, যে আমি প্রতিনিয়ত ফোকাস করি কিসের উপরে? আমার নিজের ইচ্ছা, আমার নিজের অধিকার, আমার কি প্রাপ্য সেটার উপরে। আমি কখনোই অ্যাপ্রিসিয়েট করি না যে কিভাবে আমি এটা পাচ্ছি। সো আমি পুরোটাই হচ্ছে শুধু নিজের, মি ফার্স্ট, আমি আমার আমার, এই কথাটাই হচ্ছে এখনকার সমাজে আমরা দেখতে পাই যে প্রতিটা নিয়তে, প্রতিটা জায়গায় আমার সময় আমার যেভাবে ইচ্ছা দিব, আমার টাকা পয়সা আমি কেন তোমাকে দিতে যাব, আমার ইচ্ছা সেজন্যই আমি এটা করব। সো এই যে মেন্টালিটি, এই মেন্টালিটিটা আমাদেরকে এমন একটা পথে নিয়ে যায়, যেই পথটা আমাদেরকে হাম্বল হতে শেখায় না, যেই পথটা কৃতজ্ঞতা প্রকাশ করা থেকে আমাদেরকে বিরত রাখে। আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহার সাথে আপনার কানেকশনটা দেখেন এখানে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কানেক্টেড করেছেন। সো এই যে বিলিফ, এই যে আমার বিশ্বাস, সেলফ সেন্টার্ডনেস, এর জন্য আমরা কি করি, যে এটা হচ্ছে কৃতজ্ঞতার পথে মেজর রোড ব্লক বলা যায়। এবং এই সেলফ সেন্টার মানুষগুলোই হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে নার্সিসিস্ট। হচ্ছে সে কি করে, সে অন্যের কাছ থেকে কি পেয়েছে, অন্যরা তার জন্য কি করেছে, সেটা সে সম্পূর্ণভাবে ওভারলুক করে, এবং সে মনে করে যে সে এগুলো প্রাপ্য, সেই জন্যই সেগুলো আসছে। সো অন্যকে যে থ্যাঙ্কস জানাতে হবে, অন্যের কাছে যে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, সে জিনিসটা সে ভুলে যায়। এবং যারা হচ্ছে সেলফ সেন্টার্ড, বা আমরা যখন এভাবে চিন্তা করব, আমি আমার আমার, আই ডিড ইট, এই ধরনের চিন্তা যখন আসবে, তখন আমরা কনস্ট্যান্ট কম্পারিজন, তুলনা করতে থাকবো। সো আমার কি নাই, তার কি আছে, তার এত কিছু আছে, আমার কেন নাই। তখন নিজেদের মধ্যে আমাদের হতাশা চলে আসে। এখান থেকেই আসে এনভি, অর্থাৎ এই যে মানুষের প্রতি মানুষের হিংসা, মানুষের মধ্যে যে লোভ, সেগুলো আসে হচ্ছে এই অনুভূতিটা থেকে। আই ডিড ইট, এই যে মেন্টালিটি, এটা আমার মধ্যে অহংকার সৃষ্টি করে। আমি মনে করি যে আমি নিজের জন্য যথেষ্ট, আমি যা করার নিজের জন্য করছি। এবং এই যে প্রাইড, এই যে অহংকার, সে অহংকারটা আমি যে সাকসেস অর্জন করছি, সেই সাকসেসটাকে আসলে জিরোতে নিয়ে যায়। এর মাধ্যমে আমার আশেপাশে যে সাপোর্ট, সেটাকে আমি আস্তে আস্তে হারাতে থাকি। আমি কি করি, যে অন্যের সাথে আমাদের যে একটা গভীর সম্পর্ক থাকার কথা, কৃতজ্ঞতার সম্পর্ক, কারণ একজনকে দিয়ে কোনো সোসাইটি চলতে পারে না, এই পৃথিবী চলতে পারে না। আমরা একজন আরেকজনের উপর কোনো না কোনোভাবেই নির্ভরশীল, সেটা আমরা ভুলে যাই। ইভেন আমরা যে আল্লাহর উপর নির্ভরশীল, সেটাও আমরা ভুলে যাই। এবং যার মাধ্যমে আমাদের মধ্যে কমপ্লেইনের নেচার বেড়ে যায়। আমরা নিজেদেরকে সব কিছুতে ভিকটিম মনে করতে থাকি। যাই হয়, যাই হোক, আমরা চিন্তা করি না আমাকে এভাবে ক্ষতিগ্রস্ত করা হলো, আমরা সে কারণে হচ্ছে অনুযোগ অভিযোগ এগুলো হচ্ছে বাড়িয়ে দেয় আমাদের জীবনে। সো এখান থেকে আমরা দেখি যে যে হচ্ছে মোত্তাকি, সে অদৃশ্যের উপরে যেমন বিশ্বাস করবে, তার এই অদৃশ্যের বিশ্বাসটা ম্যানিফেস্টেড হবে তার নামাজের মধ্যে। আর যখন সে এই নামাজটার মাধ্যমে আল্লাহর সাথে কানেক্ট করতে পারবে নিজেকে, তখন সে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু দিয়েছে, এই সমস্ত কিছুই হচ্ছে আল্লাহর জন্য খরচ করতে প্রস্তুত হয়ে যাবে। সো এখানে আমরা দেখি যে আম, আম, প্রত্যেকটা যেই কাজের কথা এখানে আমি বললাম, ইউ মিনুনা, ইউ কিমুনা, ইউ ইনফিকুনা, সবগুলো প্রেজেন্ট টেন্সে। কিন্তু রাজাক শব্দটা যখন বলা হচ্ছে, সেটা পাস্ট টেন্সে চলে গেছে। তো সেখানে আমরা দেখছি যে তোমাকে যা কিছু দেওয়া হয়েছে, সেগুলো অলরেডি তোমাকে দেওয়া হয়েছে। সো ওয়েট করো না, তোমার যা কিছু শুরু করার জন্য যা কিছু দরকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলরেডি তোমাকে দিয়েছে। এখন শুধু তোমার কাজ শুরু করে দাও, যে তোমার আল্লাহর পথে দান করার যে কাজটা, সেটা তুমি এখন থেকেই শুরু করো। সো এটাই হচ্ছে আমাদের গ্রেটিটিউডকে বাড়াবে, এটাই হচ্ছে আমাকে মোর প্রোডাক্টিভ বানাবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা যত বেশি কৃতজ্ঞ হবে আল্লাহ তত বেশি বাড়িয়ে দিবেন। সো এটা জাস্ট ম্যাটেরিয়ালি তিনি আমাদেরকে বাড়িয়ে দিবেন সেটা না, বরং বারাকা দান করবেন। যে জিনিসই আমার মধ্যে থাকবে সেটা নিয়ে আমি সন্তুষ্ট থাকব, পরিতৃপ্ত থাকব, সেটা আমার মনে প্রশান্তি নিয়ে আসবে। আমরা এমন কত মানুষকে চিনি আমাদের আশেপাশে যার অঢেল সম্পদ রয়েছে, যার বাড়ি গাড়ির কোনো অভাব নেই, কিন্তু তার মনে কোনো শান্তি নাই। তার কারণ, তার কারণ হচ্ছে তোমরা যত দিবে তত বাড়িয়ে আল্লাহ বাড়িয়ে দিবেন, সেই কথাটা আমরা ভুলে যাই। আমরা হাতগুলোকে আমাদের গলার সাথে বেঁধে রাখি যেন দিতে না হয়। তো কোয়ান্টিটি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার করেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার করেন কোয়ালিটি দিয়ে। সো আমার যদি 1 ঘন্টা ফ্রি টাইম থাকে, আমি এই 1 ঘন্টা, 1 ঘন্টা না দিই, হাফ এন আওয়ার আল্লাহর পথে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে ট্যালেন্ট দিয়েছেন তার কিছু অংশ আল্লাহ সন্তুষ্টির জন্য ব্যবহার করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে জ্ঞান দিয়েছেন তার কিছু অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে আমি লাগাই। তখনই দেখা যাবে যে এই বারাকা আমি ফিল করতে পারবো। তো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের কথা বলেছেন। যখন তিনি মুত্তাকি বলেছেন, এটা নাউন হিসাবে এসেছে, নাউন হচ্ছে পার্মানেন্ট ফর্ম। সো এই তাকওয়া অল জেনারেশনে এটা, মানে আমরা আগের কথা, আগের যুগের মানুষের কথা চিন্তা করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কথা চিন্তা করি, এখনকার মানুষের কথা চিন্তা করি, প্রত্যেকের জন্য এই মুত্তাকি এটা হচ্ছে একটা পার্মানেন্ট গুণ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। কিন্তু যখনই আমরা ইউমিনুনাতে যাচ্ছি, ইউকিমুনাতে যাচ্ছি, সেখানে আল্লাহ ভার্ভ নিয়ে আসছেন। সো এর মানে হচ্ছে যে মুত্তাকি যারা, তাদের হচ্ছে তাদের কাজের ক্ষেত্রে আপস এন্ড ডাউনস হতে পারে। যে তাদের কাজে কখনো হচ্ছে সে খুব ভালো করবে, কখনো হয়তোবা তার ইমান একদম নিচের দিকে নেমে যাচ্ছে। তার মানে কি মোত্তাকি কি বসে থাকবে চুপ করে? যে মোত্তাকি, সে হচ্ছে কনস্ট্যান্ট এফোর্ট দিচ্ছে, যখনই সেটা ড্রপ করছে ব্রিং ইট ব্যাক, যে তখনই সে আবার সচেতন হচ্ছে। কারণ আমরা তো কনস্ট্যান্ট গার্ড এখানে। তাকওয়া কিন্তু এক বেলার ব্যাপার না, 1 ঘন্টার ব্যাপার না, 1 মিনিটের ব্যাপার না। আমরা হচ্ছে কনস্ট্যান্ট গার্ড, মোত্তাকি। তার মানে যখনই আমি সচেতন হব, যখনই বুঝতে পারবো আমার ইমান ড্রপ করেছে, আমার আমলে ড্রপ হয়েছে, ব্রিং ইট ব্যাক। সো আমার বিশ্বাসে, আমার আমলে, আমার নামাজে, আমার দান করায়, প্রত্যেকটা ক্ষেত্রে পারসিস্টেন্স, নট পারফেকশন। পারফেকশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে চান না, পারসিস্টেন্স, লেগে থাকা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চান, আমাদের কাছে চান। সো অদৃশ্যে বিশ্বাস করাটা প্রথম কোয়ালিটি। অদৃশ্যে বিশ্বাস এটা হচ্ছে একটা ইন্টারনাল কোয়ালিটি। আমার বিশ্বাস কতটুকু আমি জানি আমার ভিতরে সেটা অবস্থান করছে। আর এই নামাজ এবং আমার এই আল্লাহর পথে খরচ করাটা, সেটা হচ্ছে আমার এক্সটার্নাল কোয়ালিটি। সো আমরা, আমাদের বিশ্বাস হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদের বিহেভিয়ারকে হচ্ছে ইমপ্যাক্ট করে। সো আমরা যখন নামাজকে সুন্দর করব, আল্লাহর পথে আমারকে আল্লাহ দেওয়া রিজিককে ব্যয় করব, তত বেশি আল্লাহর সাথে আমার ইন্টারনাল কানেকশন বাড়বে। আমি আরো বেশি কমিটেড হব। এই রিচুয়াল কানেকশন, যে ইন্টারনাল কনভিকশন হচ্ছে আমার ইমানের মাধ্যমে, নামাজের মাধ্যমে আমি হচ্ছে রিচুয়ালি আল্লাহর সাথে কানেক্টেড হচ্ছি। আর প্র্যাকটিক্যালি আমি দেখাচ্ছি আল্লাহ আমাকে যে রিজিক দিয়েছেন সেটা থেকে ব্যয় করার মাধ্যমে। সো আমরা যখনই নিজেরা ডিপ্রেসড ফিল করব, আমাদের মনটা ছোট হয়ে যায়, মনটা খারাপ হয়ে যায়, বিলিভ ইন আনসিন। আর রব দেখছেন, আর রব তোমার সাথে আছে। আমরা যখন একা বোধ করব, আমরা চিন্তা করব যে আর রব আমার সাথে আছে। আমি যখন দেখব যে আমি এত কিছু করছি মানুষের জন্য, কেউ এতটুকু অ্যাপ্রিসিয়েট করছে না, আর রহমান আর রাহিম তিনি আছেন আমার সাথে, আল মালিক তিনি আমাকে প্রতিদান দিবেন। আমি যখন ইসলামোফোবিয়াতে ভয় পেয়ে ইসলামকে ফলো করা থেকে দূরে সরে থাকি, গায়েবের বিশ্বাস আমাকে আবার আল্লাহর কাছে নিয়ে যাবে। সো বিলিভার যারা, ইমানদার যারা, তাদের সুপার পাওয়ার হলো যখন তারা কথা বলে তখনও তারা সচেতন থাকে, কাজের বেলাও সচেতন থাকে, কারণ তারা জানে যে তারা উদ্দেশ্যে বিশ্বাস করেছে এবং আর কেউ না দেখলেও একজন দেখছেন। সো কথা বলার সময় সে যেমন সতর্ক হবে, মিথ্যা কথা, গীবত করা, পরনিন্দা করা, অন্যের ক্ষতি করার কথা চিন্তা করবে না, তেমনি চিটিং করা থেকেও সে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারবে। তেমনি তার যে সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সেই সম্পদকে সে এমনভাবে ব্যবহার করবে যাতে জান্নাতে যাওয়ার রাস্তা প্রশস্ত হয় এবং জাহান্নামের সাথে তার দূরত্ব সৃষ্টি হয়। জাযাকুমুল্লাহ খায়রান সবাইকে। আমরা আজকে এখানেই শেষ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সময়টুকুকে কবুল করে নিন এবং আমরা যেন
এই যে তিনটা আয়াত, এই তিনটা আয়াতকে সঠিকভাবে বুঝার জন্য চেষ্টা করতে পারি এবং সঠিকভাবে সেগুলোকে কাজে লাগানোর চেষ্টা করি। সো আমরা এই রিফ্লেকশনগুলো আমাদের গ্রুপে ইনশাল্লাহ শেয়ার করে দিব। সো আমরা আহ, উম, প্রথম তিনটি আয়াতের উপরে রিফ্লেকশন শেয়ার করব এবং তিনটে আয়াত নিয়েই আমরা গভীরভাবে চিন্তা করার চেষ্টা করব। তার মানে আমাদের মুখস্থও কমে গিয়েছে, আমরা এই তিনটা আয়াতেই ফোকাস করব, যে আমরা পরের পাঁচটা আয়াত সহ মুখস্থ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সময়কে কবুল করে নিন, আমাদের কাজে বারাকা দিন, আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আপা, শোনা যাচ্ছে? ইন্না লিল্লাহ। মিকি কি রেকর্ডিং কোথায়? স্টপ? ও আচ্ছা আচ্ছা।